মামা দাঁড়ান তো, দাঁড়ান দাঁড়ান। কি ব্যাপার, ওইটা আমার বাবার মতো মনে হচ্ছে লোকটাকে, কিন্তু আমার বাবাকে মারতেছে কেন সবাই? দেখি তো ব্যাপারটা। সরেন আপনারা, আপনারা আমার বাবাকে মারতেছেন কেন? এই আপনার বাবা মানে কেন মারতাছি? ওই যে ওনার ব্যাগ চুরি করে পালাইছে। ভাই আমার বাবা তো ছিনতাইকারী না, আমার বাবা তো চোর না। তাহলে চুরি কেন করলো আপনার বাবা? চোর না, আর আপনি কে? ভাই আমি একজন প্রবাসী, আমি আজকে বাংলাদেশে আসলাম, কিন্তু আমার বাবা এখানে কেন ছিনতাই করতেছে এটা আমি জানি না। ভাই তারপর আমার বাবার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা আমার বাবাকে ক্ষমা করে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই চল। আর নেক্সট টাইম আপনার বাবার দেখে রাখবেন। আপনি প্রবাসী নামে দাব্বা, আপনি একজন প্রবাসী, আর আপনার বাবা রাস্তায় আমি ভিক্ষা করে। নেক্সট টাইম যদি এরকম ভিক্ষা করে বা চুরি করে না, আপনার বাবাকে একদম পাড়ায় মেরে ফেলাই দিব। ঠিক আছে ভাই, মনে থাকে যেন কথাটা। ঠিক আছে ঠিক তুমি আছে। একজন প্রবাসী, প্রবাসীর বাবা রাস্তায় ভিক্ষা করে না। এই চল। আপু ক্ষমা চাচ্ছি, প্লিজ আপনি যান। বাবা তুমি এখানে কেন ভিক্ষা করতেছো? এটা আমার কপালে লেখা ছিল বাবা। কপালে লেখা আছে মানে? বাবা তুমি সব কি বলতেছো? তুমি একজন প্রবাসীর বাবা। আমি কেন প্রবাসী গিয়েছি? তোমার জন্য। আমি এত এত পরিশ্রম করতেছি কার জন্য? তোমার জন্য। বাবা কি হয়েছে আমাকে সব খুলে বলো বাবা। শুনবে বাবা? তাহলে শোন বাবা। বোমা, এই বুড়ো তুই এখানে? এই ছেলেটিকে। এই এই ছেলেটি কি তোকে বলতে হবে? হ্যাঁ তোকে না বলেছিলাম আমার রুমে আমার পারমিশন ছাড়া না ঢুকতে, তারপরও কেন এলি? আমি চশমা খোঁজার জন্য আসছিলাম, আর তুমি যে ওই ছেলেটার সঙ্গে শুয়ে আসো সব কিছু আমার ছেলেকে বলে দেবো। এই এই বুড়োর দেখে মুখে জোর বেড়েছে। আরে তুই ওই দিনের কথা ভুলে গেছিস যে তোর সাথে কি করেছিলাম? আর এখন যদি তুই তোর ছেলেকে বলিস তাহলে তোকে মেরে কেটে নদীতে ভাসিয়ে দিব। বৌমা তুমি আমাকে যতই ভয় দেখাও, যতই কুচি করো, তারপরেও আমার ছেলেকে আমি সব কিছু বলে দেবো। এই তোর দেখি সাহস দিন দিন বেড়ে গেছে। এই রাখো তুমি। আজকে এই বুড়োকে এমন উচিত শিক্ষা দেবো কখনোই বলতে পারবো না। এই বুড়োর জন্য আমি একটু এই বাড়িতে এসে শান্তি মতো কিছু করতেই পারি না। আজকে ওকে বাসা থেকেই বের করে দেবো। হ্যাঁ চলো তাই করি, ওকে আজ ঘর ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। চলো। শুনলি বাবা, এ হলো ব্যাপার বাবা। বাবা এত কিছু হয়েছে, তুমি আমাকে কেন জানোনি বাবা? বৌমা আমাকে তোমার সঙ্গে যোগাযোগ করতে দেয় না বাবা, এমনকি ফোনেও কথা বলতে দেয় না বাবা। বাবা তুমি আর কেঁদো না বাবা। ওই কান্নাকিনির এত বড় দুঃসাহস, তোমার উপরে এতটা অত্যাচার নির্যাতন করেছে, আবার পরকেও করেছে। বাবা সব কিছুরই শেষ আছে বাবা। আজকে ওই কান্নাকিনির সাথে হবে আমার শেষ খেলা। বাবা চলো বাসায় চলো। আশরাফ তুমি হ্যাঁ আমি বিদেশ থেকে না বলে চলে আসলে যে? সারপ্রাইজ, তোমাকে বলে আসলে সারপ্রাইজ তো দেওয়া হতো না। ও আচ্ছা, কিন্তু তোমার ব্যাগ লাগেজ এগুলো কোথায়? এনেছিলাম এয়ারপোর্টে, আমার লাগেজটা চেঞ্জ হয়ে যায়, তারপর কমপ্লেন করে আসছি, হয়তো 2-1 দিনের ভিতরে পেয়ে যাব। ও আচ্ছা, আমার 22 ক্যারেটের নেকলেস, আইফোন এগুলো এনেছো তো? হ্যাঁ সবই এনেছি, বললাম না লাগেজটা চেঞ্জ হয়ে গেছে। ও আচ্ছা, ভেতরে আসো। আচ্ছা দরজা বন্ধ করে আসো। হায় আল্লাহ, এটা কি হলো? এদিকে আমার বয়ফ্রেন্ড আমার বাসায়, তাছাড়া আমি ওর বাবাকে মেরে বাসা থেকে বের করে দিয়েছি। হ্যাঁ এখন আমি কি করব? আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আশরাফ তুমি তো অনেক দূর থেকে জার্নি করে এসেছো, তোমার জন্য ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত নিয়ে আসি। না আমি কিচ্ছু খাবো না। বাই দ্য ওয়ে বাবাকে দেখতেছি না, বাবা কোথায়? বাবা বাবা তো গ্রামের বাসায় গিয়েছে গত সপ্তাহে। ইতি তুমি না অনেক সুন্দর অভিনয় করতে পারো, তোমার অভিনয় দেখে আমি সত্যি মুগ্ধ। তুমি যদি আমাকে বিয়ে না করে মিডিয়াতে একটু ট্রাই করতা, অনেক নাম করে নায়িকা হতে পারতা। আমি অভিনয় করতে পারি মানে? হ্যাঁ তুমি চাইলেও। ইতি এটা কে? এটা আমাদের রুমের ফ্যানটা নষ্ট হয়েছে, সেটা ঠিক করতে আসছে মিস্ত্রি। এই মিস্ত্রি মানে? আমি না তোমার বয়ফ্রেন্ড। এই ভাই আপনি কে? এই ও কি বললো? ও তোর বয়ফ্রেন্ড? তাই তো বলি দিনের পর দিন আমি তোকে ফোন দিলে তোর ফোন কেন আনাদার কলিং থাকে, আর আজকে আমার চোখের সামনে তো সব কিছু ক্লিয়ার হয়ে গেল।
আর এই যে নাগর, তুমি কি জানো আমি কে? আমি ওর হাজবেন্ড, কাগজে কলমে সাইন করা হাজবেন্ড, তোমার মতো নাগর না। আর ইপ্তি, তুই কি যেন বলছিলি আমার বাবা গ্রামের বাসা আছে? না, আমার বাবা গ্রামের বাসায় যায় নাই। আমার বাবা কোথায় আছে তা আমি খুব ভালো করেই জানি। বাবা, ভিতর আসো, তুমি ভিতর আসো। কি, এই লোকটাকে দেখে অবাক হয়েছিস তাই না? ভাবতেছিস যে মানুষটাকে আমি বাসা থেকে বের করে দিলাম, সেই মানুষটা আবার কিভাবে আসলো? আমি দিনের পর দিন পরিশ্রম করতেছি, মাথার গাম পায়ে ফেলতেছি, শরীরোক্ত পানি করতেছি, এত এত টাকা পয়সা পাঠাইছি, বাসা করে দিচ্ছি, আর সেই বাসায় আমার বাবার জায়গা হয় নাই। আমার বাবা রাস্তায় ভিক্ষা করতেছে, ছিনতাই করতেছে, বেঁচে থাকার জন্য চুরি পর্যন্ত করতেছে, শুধুমাত্র তোর জন্য। তোর এত বড় দুঃসাহস, তুই আমার বাবাকে বাসা থেকে বের করে দিছিস। আমার বাবার কি এমন অন্যায় ছিল, কি এমন দোষ ছিল? আমার বাবার একটাই দোষ, তোর নোংরামো, তোর নষ্টামো দেখেছে, এই জন্যই। এই জানিস তুই কাকে বাসা থেকে বের করে দিছিস? আমার এই জীবনে আমার বাবার অবদান কত? আমি যখন অনেক ছোট তখন আমার মা মারা যায়। আমার বাবা আমাকে মায়ের মতো ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, বাবার শাসন দিয়ে আমাকে মানুষের মতো মানুষ করেছে। আমার বাবা নিজে না খেয়ে, নিজে না পড়ে আমাকে খাওয়াইছে, আমাকে পড়াইছে। আমার বাবা আমার জন্য বিয়ে পর্যন্ত করে নাই। তিনি চান নাই আমার সৎ মা আসুক, আর অথচ সেই মানুষটা বাসা থেকে বের করে দিছিস তুই। জানিস আমার জন্য আমার বাবা কতটা কষ্ট করেছে? এই আমি তোকে কেন বিয়ে করেছিলাম? কিসের জন্য বিয়ে করেছি? তোকে বিয়ে করেছিলাম শুধুমাত্র এই পরিবারটার জন্য, আমার বাবাটার জন্য। কারণ আমি ছাড়া এই দুনিয়াতে আমার বাবার আর কেউ নাই। আমি ভেবেছিলাম তোর হাতে সংসারটা তুলে দিয়ে, আমার বাবাকে তুলে দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারবো ওই দূর প্রবাসে। এই কি আমার নিশ্চিন্তে থাকা? তুই দিনের পর দিন আমার বাবার সাথে খারাপ ব্যবহার করেছিস, তাকে অত্যাচার নির্যাতন করেছিস, দিন শেষে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে আসছিস যেন সে ভিক্ষা করে নিয়ে আসতে পারে। তোর কি একটাবারও বিবেকে ভাতে নাই? একটাবারও তোর ভয় হয় নাই যে তোর স্বামী দূর প্রবাসে এত এত পরিশ্রম করতেছে? এই জানিস প্রবাসীদের টাকা খেতে অনেক ভালো লাগে তাই না? জানিস প্রবাসীদের কতটা কষ্ট হয় এই দূর প্রবাসে? আমরা মাথার গাম পায়ে ফেলে, শরীর রক্ত পানি করে টাকা পয়সা উপার্জন করি, সে হুঁশ কি আছে তোদের? জানিস প্রবাসে কখন দিন হয়, কখন রাত হয় তা প্রবাসী ভাইরা জানে না। টানা 16 ঘন্টা 18 ঘন্টা আমাদেরকে পরিশ্রম করতে হয়, নিজের খাবার নিজের রান্না করে খেতে হয়, তার উপর দিয়ে না কুকুরের মতো ব্যবহার করে আমাদের বস আমাদের সাথে। তারপরও এত এত কেন পরিশ্রম করি জানিস? শুধুমাত্র তোর জন্য, আমার এই বাবাটার জন্য। মন চাইলেও ভালো একটা খাবার পর্যন্ত কিনে খাই না, ভালো একটা পোশাক পর্যন্ত পরি না। সব সময় তোদের কথা ভাবি, তোদের ভবিষ্যতের কথা ভাবি। আর তুই কিনে দিনের পর দিন আমাকে ঠকে যাচ্ছিস। তুই আমাকে ফোন দিয়ে বলতি, আশরাফ তোমার বাবা অসুস্থ, তোমার বাবার চিকিৎসা লাগবে, তোমার বাবার ভরণ পোষণ লাগবে। আমি পই পই করে তোর অ্যাকাউন্টে টাকা পয়সা পাঠাইছি, আর অথচ দেখতেছি আমার বাবা রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে। আমি এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, আমি মোটেও প্রস্তুত ছিলাম না রে। তুই আমার বাবাকে বাসা থেকে বের করে দিয়েই থেমে থাকিস নি। তুই দিনের পর দিন আমাকে ঠকিয়ে তোর বয়ফ্রেন্ডকে আমারই বাসায় এনে রঙ্গলীলা করেছিস। এই তোর কি মনে হয় নাই এই আশরাফ তোকে অনেক ভালোবাসে? আমার ভাবতে অবাক লাগতেছে, তোর মতো নর্তমার কিটকে আমি ভালোবেসে বিয়ে করেছি। এই বেঈমান নারী, তুই তোর অবস্থানটা ভুলে গেলি কিভাবে? আরে তুই তো ছিলি একজন রাস্তার টোকাই। তোর মতো টোকাইকে ভালোবেসে বিয়ে করে রাজপ্রাসাদের রাজরানী বানিয়ে রেখেছি। মানুষ ঠিকই বলে অন্ধকে কখনো পথ দেখাতে নাই, কথাই বলে না কয়লা ধুলে কখনো ময়লা যায় না। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোহাল অনেক ভালো। না না, তোর মতো নারীর সাথে আর যা হোক কখনোই সংসার করা যায় না। আর এই ছেলে, তুমি কীভাবে পারলা বিবাহিত একটা মেয়ের সাথে সম্পর্ক করতে? তুমি কি জানতা না এই মেয়েটা বিবাহিত? জানো
আমরা না প্রবাসীরা অনেক বিশ্বাস করে আমাদের স্ত্রীকে রেখে যাই, কিন্তু তোমার মতো কিছু ছেলে আছে যাদের জন্য আমার মতো সহজ সরল প্রবাসীর সংসার নষ্ট হয়ে যায়। কেন রে ভাই, তোমার তো বিয়ের বয়স হয়েছে, তুমি বিয়ে করো। তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকে করতো তাহলে তোমার কেমন লাগতো একটাবার কি ভেবে দেখেছো? কথাই নাই, নিজের বুঝলে পুরো দুনিয়ার খবর পাওয়া যায়। আর ইতি, তোর কথা আমি কি বলবো রে, আমি না আমার জীবনের চাইতে তোকে বেশি ভালোবাসতাম, বিশ্বাস করতাম, কিন্তু তুই আমার ভালোবাসাটা ভেঙে দিয়েছিস। তোর মতো স্ত্রী আমার দরকার নেই, যে আমার বাবাকে ভালোবাসতে পারে না, আমার বাবাকে সম্মান দিতে জানে না, আমার বাবার উপর অত্যাচার নির্যাতন করে, সেরকম ওয়াইফ আমার দরকার নাই। তুই এখন এই মুহূর্তে তোর বয়ফ্রেন্ডকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাবি, আমি আর তোর মুখ দেখতে চাই না। হেই, আশরাফ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও আশরাফ। বাস বাস ইতি, তুই আর কত নাটক করবি? আমি না তোর নাটক দেখতে দেখতে আমি ফিদা হয়ে গেছি, আমি মুক্ত হয়েছি। একটা ভাঙা কাঁচের গ্লাস জোড়া লাগানো যায়, কিন্তু সেখানে দাগ থেকে যায়। এখন তুই আমাকে যতই বল তোকে বিশ্বাস করতে, আমি তোকে বিশ্বাস করতে পারবো না, কারণ তুই আমার কলিজায় দাগ দিয়েছিস, তুই আমার মনে দাগ দিয়েছিস। তুই আমার খারাপ রূপ দেখার আগে তোর বয়ফ্রেন্ডকে নিয়ে যা, বেরিয়ে যা। বাবা, তুমি কিছু মনে করো না, আমি যা করেছি ভালোর জন্যই করেছি। যে মানুষটা তোমাকে ভালোবাসতে পারে না, তোমার সাথে খারাপ ব্যবহার করতে পারে, তোমাকে অত্যাচার নির্যাতন করতে পারে, সেরকম ওয়াইফ আমার দরকার নেই বাবা। আমি বউ গেলে বউ পাবো, তুমি গেলে আমি তোমাকে পাবো না বাবা।